হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিষেধা স্বাগতম। তো আজকে আমি যাব আমার মাসির বাড়ি, কীর্তন হচ্ছে ওই কারণে। তো পুরো ব্লগটা আমাদের কাছে শেয়ার করব, কি কি করলাম, কি কি খেলাম, কি সব কিছু শেয়ার করব। তো চলো মাসির বাড়ি। যেহেতু আমার মাসির বাড়ি বাবুগাছা, আমাদের মসলান্তপুর, তাই আমরা এখান থেকে অটো বা ভ্যানে করে যেতে পারি। তা আমরা ভ্যান অটো ওয়েট করছিলাম। তো এই ভ্যানটা এসে দেখা যাক এই ভ্যানে আমরা যেতে পারি কি না। তো আমরা প্রায় এখানে মাসির বাড়ি বা দিদুন বাড়ি যাই। মাসির বাড়িও বাবুগাছি, দিদুন বাড়িও বাবুগাছি, ওর জন্য। তো এখানে আমরা যাই, অটোতে গেলেও 15 টাকা নেয়, ভ্যানে গেলেও 15 টাকা নেয়। এখানে বলছিল 90 টাকা। জানি গাইস, আমাদের ঠকাচ্ছিল, ভাবতে পারছো গাইস, ঠকাচ্ছিল, ওর জন্য আমরা যাইনি। ওই ভ্যানটা চলে গেল, তাই আমরা আবার ভ্যান বা অটোতে ওয়েট করছিলাম। তো এই যে এখানে ঠাম্মি, এখানে মা আর আমি। তো আমরা 3 জনা যাচ্ছিলাম দিদিন বাড়ি। আর এই যে একটা ভ্যান এসছে, এই ভ্যানটা লোকজন ভর্তি, ভ্যানটা দিয়ে গেল না। আবার ভ্যান বা টোটোর ওয়েট করছিলাম। তো গাইস, আমরা আবারও ওয়েট করছিলাম ওখানে ভ্যান বা অটোর, বাট আসছিলই না। রাগ হচ্ছিল, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। তো একটা অটো চলে গেল, তাও আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা ভ্যান পেয়ে গেছিলাম। তো এবার আমরা ভ্যানে উঠে যাব। তো চলো, আমরা ভ্যান পেয়ে গেছিলাম, তাই এখন আমি যাবো। তো এখানে দেখো আমরা ভ্যান পেয়ে গেছি, এবার আমরা যাবো। মানে প্রচন্ড ঘেমে যাচ্ছে না, অস্বস্তি হচ্ছিল আমার। তো এবার ভ্যানটা স্টার্ট দেবে এখনই। তো ভ্যানটা দেখো ছেড়ে দিচ্ছে, চলো যাওয়া যাক। তো এখানে ঠাম্মি বলছিল যে ঘামছিস কেন, বললাম যে গরম লাগছিল আমার, ওর জন্য ঘামছিলাম। তো এবার তোমাদের দেখাচ্ছি যে ঠাম্মি, যে মা আর আমি যাচ্ছি। তো দেখো এখানে আমাদের দোকানপাট, ঠিক এখানে চেয়ারের দোকান, আর একটু সামনে যেতে ওষুধের দোকান, তোমাদের দেখাচ্ছি তারা, খাবারের দোকান আর ওই যে ওষুধের দোকান। আর এই পাশটায় না একটা পার্ক আছে, দেখাচ্ছি, নতুন পার্ক হয়েছে কিছুদিন আগে। তো এখন আমরা যাচ্ছি মাসির বাড়ি যাচ্ছি। আর এই যে ঠাম্মি এখানে। গাইস, আমরা যখন যাচ্ছিলাম না এখান দিয়ে, তখন রকেটটা আর কি যাচ্ছিল। তো এখানে সে রকেটে দেখাচ্ছে, তোমরা কি রকেটটা দেখতে পাচ্ছ? কমেন্টে জানাও। দেখতে পাচ্ছ কি প্লিজ? এই যে আমরা মাসির বাড়ি চলে এসেছি, এখান থেকে একটু হাঁটলে আমাদের মাসির বাড়ি। তো মাসির বাড়ির আগে আমরা দিদুন বাড়ি যাব, দিদুন সাথে দেখা করে তারপরে মাসির বাড়ি যাব। ওর জন্য হচ্ছে আমরা নামবো, নেমে প্রথমে দিদুন বাড়ি যাব। তো আমরা চলে এসছি, আর একটুখানি। তো এই যে বাবাগাছি বাজার, এখানে জন, আর এখানে ঠাম্মি একটু মিষ্টি নেবে দাঁড়িয়ে। তো আমরা মাসির বাড়ি চলে এসেছিলাম। এই যে ঠাম্মি বলছে আমার একটা ছবি তোল, আমার লিপস্টিকটা মুছে গেছে, কারণ দিদির বাড়ি গিয়ে একটু সিঙ্গাসটা খেয়েছিলাম, ওর জন্য। আর হচ্ছে ঠাম্মি বলছিল আমার একটা ছবি তোল, আমি বলছিলাম বুঝবো না, এত চুপ থাকো, বলছিল তাও একটা ছবি তুলেছিলাম। তো আমি এখন পর্যন্ত ঘেমে গেছি, আমি এসছি জানি করে। আর এই যে আমার বুনু, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বুনু, দেখো গাইস, এই যে আমার বুনু বসে বসে চিপস খাচ্ছে। আর আমি, আর এই যে আমার বুনু বলছে দিদি চিপস খাই, আমি বলছি দাঁড়া খাচ্ছি।
আমাকে একটা ফানি কথা বললো, এই যে গাইস ও হ্যালো করছে তোমাদেরকে সবাইকে, হ্যালো বলছে। আর ও বলছে বাবা দিদি হ্যালো বল, আর আমি তাদের একটু হ্যালো বললাম। আর এখন আমি চিপস খাবো, তো এই যেমন চিপস, তো চিপসটা খুলে নিই আমি, মাসি পেছনে, এটা আমার মাসি। আমি চিপসটা খেয়ে নিই। এই যে বুনো আমার চিপস খাচ্ছে, ও বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তো প্লিজ তোমরা করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এই যে চিপস খাবে, চলে আসো। তো এখন আমি চিপস খাচ্ছি গাইস। এমন এমন মজাদার কথা বলছিল যে আমি হাসতে হাসতে কি বলবো, এত হাসি হচ্ছিল যে কিছু বলার না, এত হাসি পাচ্ছিল আমার। ওই যে আমি, আর বাইরে না বিদ্যুৎ চমকাচ্ছে, ওর জন্য বলছিলাম বিদ্যুৎ চমকাচ্ছে। তো বুনু বলছে দিদি আমি হাই বলি গাইস, মানে ও হাই বলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল। কি বলবো, ওই দেখো তোকে ভয় দেখাচ্ছে, ওই দেখো ভয় পেয়ে যাবে না, কিন্তু ভয় দেখাচ্ছে, বললো ভয় দেখাচ্ছিস কেন, ভয় পেয়ে যাবে। তো চিপস টিপস খাওয়া হয়ে গেছে, খাচ্ছি আমরা, খাচ্ছি চিপস খাচ্ছি। এখন আমরা কীর্তনে যাবো, তো তোমাদেরকে দেখাবো। চিপসটা খেয়ে নিই আমরা। আমার মাসি গাইস, আর বাইরে না বিদ্যুৎ চমকাচ্ছিল, ওর জন্য তোমাদের দেখাতে চাইছিলাম, কিন্তু বাইরে আমার না খুব বৃষ্টি হলে আর ঝড় উঠলে খুব ভালো লাগে, পছন্দ বৃষ্টির সিজনটা। আর এই যে আমার বুনু, এই যে মেশো একটা হচ্ছে এনে দিয়েছিল, জুস এনে দিয়েছিল ম্যাঙ্গো, ওই ম্যাঙ্গো জুসটাও খাওয়ার পরে ওর মধ্যে জল ভরে খাচ্ছে, নকশা করছে, দেখো কি নকশা করছে। আর বলছে তোমরা কিন্তু খাবার, বলছি যে আমার জন্য দিল পাঠাতে বলবা কিন্তু সবাইকে, তো ওর জন্য দিল পাঠিও। এই যে আমার মাঝে মাঝে তাদের কীর্তনের আর এই যে পুরো রেস্টার মতো জনগণের খাচ্ছিলাম, মাসি বাকি করছিল। তো আমরা আবার কীর্তনে গিয়ে দেখা করছি গাইস। তো চলো কীর্তনে। তো গাইস এই দেখো কীর্তনে যাচ্ছি আমরা, বাড়ির উঠোনে যেহেতু কীর্তন হচ্ছে জন্য, তো কীর্তন আমরা চলে এসেছি। পাশে কত স্টল বসেছে নানা ধরনের, দেখো কত স্টল বসেছে না, এখানে পাপড় ঘুগনি, আর ওই পাশে আইসক্রিম জুস, এই পাশটায় কি ফুচকা, ওই পাশে গোপাল, পাশে খেলনার দোকান, আর ওইখানে কীর্তন হচ্ছিল, এই যে গোপাল। আমি 10 টাকা পেলাম গোপালের ঘটে। আর ওই যে কীর্তন হচ্ছে, মানে কি কীর্তন হচ্ছে, তো আমরা ওই কীর্তনে যাই বন্ধুরা, চলো। হরি হরি বলে, প্রতিত পাবনি গঙ্গা হরি হরি বলে, প্রতিত পাবনি গঙ্গা হরি হরি বলে, প্রতিত পাবনি গঙ্গা হরি হরি বলে। এহানো হরিনাম যেজন গায়ে সর্বজনে, এহানো হরিনাম যেজন গায়ে সর্বজনে, ওই সর্বভাবে মুক্ত হয় ব্যাসের বচনে, এই সর্বভাবে মুক্ত হয় ব্যাসের কারণে, ওই সর্বভাবে মুক্ত হয় ব্যাসের বচনে, এই সর্বভাবে মুক্ত হয় ব্যাসের বচনে। আমার বোনও যে লং জাম্পগুলো হয় না, ওগুলো নিয়ে কথা বলছিলাম, আমি বড় হয়ে গেছে এখন, আমি কীর্তন আমি বলছিলাম আমি চড়বো না লং জাম্পগুলো। তারপরে বোন বারবার করে আমার নিয়ে গিয়ে, বাবার দিয়ে বলা ছিল যে আমি চড়বো, আমি বলছিলাম চড়বো না, তারপরেও বারবার করে আমার নিয়ে গিয়ে সেটা আমি কান্না করছে, তাই আমি বললাম ঠিক আছে আমি চড়বো, চুপ কর। তার আর এই যে কীর্তন হচ্ছে গাইস, কীর্তন, আর এই যে বউটা আছে না, বউটা
মানে অনেকক্ষণ থেকে নাচছিল বউটা, দেখো গায়ে কাদা। নুকে কোনোভাবে মেশো শান্ত করিয়ে নাচাচ্ছিল বুনুকে, বুনু কাঁদছিল ভাবে, তো ওকে শান্ত করে এলাম। আর আমি বললাম ঠিক আছে বোন, আমি মানে চড়বো কোনে। তারপরে আমি লাস্টে চৈনিক করেছিলাম, কিন্তু শেষের পরে চড়বো, চড়নি হলো কান্না করছিল। তো আমি বলে দিচ্ছি গাছ, দেখাতে পারিনি। ফুচকা আর পাঁপড় খেয়েছিলাম আমি, সেটা দেখানো হয়নি। তো এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। আর এরকম ইউনিক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে। তো এই পর্যন্ত রাখছি গাইস ব্লগটা। সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অল।